আইনের প্রতি ভরসা আছে আর বাংলার অগণিত মানুষ আছে আমার পাশে, এটা ভরসা রাখি। বন্দি দশা যেন কাটছেই না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের। মঙ্গলবার নিউ মার্কেট এবং হেয়ার স্ট্রিট থানার মামলায় তাকে বাংশাল আদালতে পেশ করা হলে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামী 13ই মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। এদিন আদালতে যাওয়ার পথে ফের একবার বিধানসভার স্পিকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন আইএসএফ বিধায়ক। স্পিকার স্যার কদিন আগে একটা মতামত করেছিল, আমি আশা করেছিলাম স্পিকার স্যার তিনি স্পিকার হিসাবে আমার কাস্টোডিয়ান হিসাবে দুটো কথা বলেন, তিনি কিন্তু বলেন, জানি না তিনি কেন নীরবে আছেন। আশা করছি তিনি আগামী দিনে কিছু কথা বলবেন, তবে আইনের প্রতি ভরসা আছে আর বাংলার অগণিত মানুষ আছে আমার পাশে, এটা ভরসা রাখি। রাজ্য জুড়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। আইনের উপর সম্পূর্ণ আস্থা রাখলেন নওশাদ। প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে আদালতে প্রবেশ করতে দেখা গেল আইএসএফ সমর্থকদের। হাইকোর্টে যারা মহামান্য যারা বিচারপতি আছেন দেখতে পাচ্ছেন যে একজন বিরোধীকে কীভাবে বিধায়ককে কন্ট্রোল করার চেষ্টা করছে। সারা রাজ্যে দেখুন বিরোধীর উপরে আক্রমণ চলছে। সেই জন্য আজকে আমরা দেখেছেন আমাদের যারা সহযোদ্ধারা ছিলেন মুখে কাপড় বেঁধে এই সরকার যে বিরোধীদের কন্ট্রোল করার চেষ্টা করছে তার প্রতি প্রতিবাদ জানিয়েছে। এদিন হেয়ার স্ট্রিট থানার তরফে 152 পাতার চার্জশিট পেশ করা হয় আদালতে। ঘটনার দিনের মোট 49টি ছবি জমা দেওয়া হয়েছে চার্জশিটের সঙ্গে। এই কেস সত্য অসত্য তা যাচাই হবে পরবর্তী পর্যায়ে। আমরা তো মনে করি এই কেস মিথ্যার উপর ভরসা করে চার্জশিট দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের এটাই প্রশাসন, যে প্রশাসন বিরোধিতাকে শত্রুতা মনে করে। বিরোধিতা মানে শত্রুতা ভারতবর্ষের দুটো পার্টি মনে করে, একটা বিজেপি পার্টি, একটা তৃণমূল পার্টি। তাই আমি সবসময় বলি মোদি আর দিদির চেহারা আলাদা, একজন পুরুষ একজন মহিলা, একজন বিজেপি করে একজন টিএমসি করে, কিন্তু ডিএনএটা এক, তাদের প্রতিফলনটা দেখতে পাবেন একই রকম। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক অবস্থান দূর হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারাই আক্রান্ত হবেন পুলিশ তাদের বিরুদ্ধেই মামলা করবে। যে ঘটনা নিশীথ প্রামাণিকের আক্রমণকে কেন্দ্র করে হয়েছে, একই ঘটনা নওশাদ সিদ্দিকীর সঙ্গে হয়েছে, এবং যতদিন তাকে আটকে রাখা হয়েছে, একজন রাজনৈতিক কর্মীর সঙ্গে কি এ ধরনের আচরণ কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে কাম্য? গত 21শে জানুয়ারি গ্রেফতার হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। 38 দিন হয়ে গেলেও জেলেই রয়েছেন। নিম্ন আদালতে জামিনের আর্জি জানিয়েও বারবার তা খারিজ হয়। তাই জামিনের জন্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন আইএসএফ বিধায়ক। বুধবার সেই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। এবং একই সঙ্গে গত 15 তারিখ যে চার্জশিট হেয়ার স্ট্রিট থানা থেকে জমা করা হয়েছিল, সেই চার্জশিটের কপি আজকে সমস্ত অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হয়েছে। 49টা ছবি তুলে ধরা হয়েছে, যে ছবিগুলোতে সেদিনের হামলার ঘটনার ছবি বলে জানা গিয়েছে। যদিও আদালত থেকে বেরোনোর সময় নওশাদ সিদ্দিকী দাবি করেন যে ছবিগুলো চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সেই ছবিতে আইএসএফের কর্মীদের কোথাও দেখা যাচ্ছে না, যারা প্রশাসনকে বা তৃণমূল কর্মীদেরকে মারধর করেছে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।